বাংলা সিনেমার ইতিহাসে অনেকেই আছে যারা ঢালিউডে রাজত্ব করেছেন, কিন্তু কেউ তা দীর্ঘস্থায়ী করতে পারেনি। কেবলমাত্র ঢালিউড বাদশা শাকিব খানই দীর্ঘ 20 বছর ধরে আছেন নাম্বার 1 পজিশনে। সম্প্রতি তার ক্যারিয়ারের 26 বছর পূরণ হয়েছে। এত বছর পরও সে রয়েছে তার ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে। আর তার এই নাম্বার 1 পজিশনে থাকার জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় ও অনেক কটু কথাও শুনতে হয়। তবে আজকে আমরা জানবো তার কিছু সিদ্ধান্ত যার কারণে তিনি এখনো অপ্রতিদ্বন্দ্বী। হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। লেটস স্টার্ট ব্রাদার। 2006 সালে অপবিশ্বাসের সাথে তার জুটি সফল হওয়ার পর তার সমসাময়িক নায়িকাদের সাথে সিনেমা করা বাদ দেওয়া ছিল তার ক্যারিয়ারের অন্যতম একটি সেরা সিদ্ধান্ত। এর কারণে তার সফলতায় কেউ বলতে পারেনি তিনি সুপারস্টার নায়িকাদের কাঁধে ভর করে দাঁড়িয়েছে এবং তাদের সাথে কাজ করে হিট সিনেমা উপহার দিয়েছে। বাংলা চলচ্চিত্র যখন কাটপিসের যুগে অশ্লীলতা ডুবে গিয়েছিল, তখন শাকিব নিজেকে অশ্লীলতাপূর্ণ সিনেমা থেকে সরিয়ে নিয়েছে। একের পর এক অশ্লীলতা সিনেমার অফার সে রিজেক্ট করে তার ক্যারিয়ারকে হুমকির মুখে রেখেও তা ব্যালেন্স করে নিয়েছে। শাকিব খানও যদি অশ্লীল সিনেমার সাথে তাল মিলিয়ে তার গা ভাসিয়ে দিত, তাহলে হয়তো বাকিদের মতো তার ক্যারিয়ারও ওইখানেই থেমে যেত। 2016 সালে জাজ মাল্টি মিডিয়ার সাথে যৌথ প্রযোজনার সাথে শিকারী সিনেমা করা ছিল তার ক্যারিয়ারের অন্যতম একটি সেরা সিদ্ধান্ত। এছাড়াও 2021 সালে সে আমেরিকান নাগরিকত্ব নিয়ে সেখানে গিয়ে একদম স্থায়ী না হয়ে তার ক্যারিয়ারের প্ল্যান করে একের পর এক উপহার দিচ্ছেন ব্লকবাস্টার সিনেমা। তার অন্যতম একটি সেরা সিদ্ধান্ত হলো সে যুগের সাথে তাল মেলাতে না পারা এফডিসি কেন্দ্রিক নির্মাতাদের সাথে সিনেমা করা বাদ দিয়েছেন এবং হিমেল আশরাফ, রায়হান রাফি ও মেহেদী হাসান হৃদয়ের মতো পরিচালকের সাথে সিনেমা করতেছে, যার পরিপ্রেক্ষিতে প্রিয়তমা তুফান ও বরবাদের মতো ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিতে পেরেছে। এর সাথে সামনের কুরবানি ঈদ আসছে তার অভিনীত নতুন সিনেমা তাণ্ডব, যার মাধ্যমে সে নিজেই ভাঙবে তার নিজের বক্স অফিস রেকর্ড। এসব সিদ্ধান্তের সাথে তার একটি বড় গুণ হলো সমালোচকদের তিনি কখনোই উত্তর দেন না, চুপ থেকে নীরবে তার কাজের মধ্য দিয়ে জবাব দেন যে কেন তিনি এত অপ্রতিদ্বন্দ্বী। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাই। Welcome to the show.